সুপ্রভাত বন্ধুরা, মৌসুমীর সংসারের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো বন্ধুরা? আমরা মোটামুটি ভালোই আছি। সারাদিন রোদ্দুর বৃষ্টি, এর জন্য ঠিক একটা ভালো লাগছে না। কেন জামা কাপড় শুকাতে চাইছে না, একবার তোলো আর একবার আবার যেই বৃষ্টি কমে যাবে আবার ছাদে নিয়ে মেলো। সারাদিনটা মানে দৌড়াদৌড়িতেই কেটে যাচ্ছে। হ্যাঁ, ছাদে শেটের নিচে দেওয়া যায়, দেই, কিন্তু দিলেও কী হয় বলো তো, ওই যখন জোরে হাওয়া টাওয়া দেয় না, আর আশপাশ থেকে একটু জল আসে, তখন মনে হয় যদি ভিজে যায়। ভেজে না, তাও মনে হয় তাই সেগুলো তুলে একটু সেফটি জায়গাতে রেখে দিই, আবার যেই একটু রোদ্দুর দেখা দেয় আবার দেই। কেন বাচ্চা থাকলে ঘরে, ছোট মানুষরা থাকলে পরে, বাচ্চারা থাকলে পরে না একটু জিনিসপত্র বেশি হয়, কাচাকুচিও বেশি হয়, 2-3 দিন অন্তর বেড কভার এটা সেটা ধুয়ে দিতে হয় বাচ্চার জন্য। তো ওর জন্য একটু কাছাকাছিটা আমার একটু রোজই প্রায়ই হয়। তোমাদেরও কি আমার মতন অবস্থা? এত বৃষ্টি ভাল লাগে বলো? রাতের দিকে বৃষ্টি হয়, সকালে থেমে যায় তা না, 2-1 দিন এমন বৃষ্টি হয় সকালে বাজারঘাট যেতে পারে না, তখন নিরামিষ রান্না করতে হয়। তবে আজকে অবশ্য ঝিরিঝিরি বৃষ্টি সকালের দিকে হয়েছিল, 9টার পর থেকে আর বৃষ্টি হয়নি। সকালে গেলে আবার না ভালো ঠিক মাছটা আসে না, একটু 8টা 8:30 না বাজলে হয় না। তাই ওর বাবা 9টা 9:30টার সময় বাজারে 9:30টায় হয়ে যায়। তো দেখো, আমি এখানে কথা বলছি আর ও এখানে দুষ্টুমি করছে, কোনো সময় দুষ্টুমি ছাড়া না। আর এখন এমন হচ্ছে, এই মাছের বাজারও খুব খারাপ, মানে নিলে একটা বড় গোটা মাছ নিতে হবে। আমরা এই 3-4 মানুষ এই পরিমাণে আনা হয়, মানে বেশি খান। আমাদের তো প্রায় রোজই শনিবার আর বৃহস্পতিবার বাদ দিয়ে তো বৃষ্টি যদি না হয় তো মাছ আনে, কিন্তু ওই জন্য ওই 1 পিস ঠিক আছে, কিন্তু ওই খুব বেশি মাছ ভালো লাগে না। না, রাত্রিবেলা রুটি খাই, রুটির সাথে তো আর মাছ চলে না, আর এর সাথে নিরামিষ তরকারি খাই। ওই জন্য বেশি মাছ হয়ে গেলে এখনকার মাছের বাজারটা না খুব খারাপ আমাদের এখানে, জানি না কোথায়। এখানে না এমনি এই টায়ারপুরে বরাবরই একটু মাছটার খুব বেশি দাম এখানে, জানো তো, খুব বেশি দাম। আর সব রকম, আমাদের যেমন কলকাতার দিকে অনেক ধরনের মাছ পাওয়া যায়, এখানে বেশি হচ্ছে রুই, কাতলা আর পোনা, এই মাছটাই বেশি করে পাওয়া যায়। তা আমরা ওই জ্যান্ত মাছটাই আনি, রুই মাছটাই বেশিরভাগ দিনে আনা হয়। এখানে সোনা ভালো খায়, সোনার লেজাটা না আমার সোনা ভালো খায়, তার জন্য ওর জন্য ওই রুই মাছটাই আনা হয়, একটু কাঁটাটা কম থাকে তাই। আর আমি যে ঝোল রান্না করি, মানে আমরা যে জিনিসটা খাই, লঙ্কা টঙ্কা সব দিয়ে আমার সোনাও খায়, কিন্তু তার সাথে একটু সবজি অ্যাড করি। যেমন মাছের ঝোলের মধ্যে একটা পেঁপের টুকরো ফেলে দিই, ভাতে একটুখানি কলা দিয়ে একটা সবজি দিয়ে মোটামুটি, বা গাজর, যে কোনো কিছু সবজি টবজি দিয়ে ওকে মেখে দিই। ও ছোটোবেলাতে খেতে খেতে না এখন মানে দুষ্টামি করে, খেতে চায় না, কিন্তু সবজিটাও খায়। যে এখন থেকে সবজি না খাওয়ালেও বড় হলো তো সবজিটা খাবে না, তার জন্য। তো আমাদের রান্না মোটামুটি হয়ে এসেছে, এখন সোনারে খাওয়াবো। আর তোমরা সবাই কেমন আছো আমাদের জানিও, কে কোথা থেকে দেখছো। যদি আমার ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে তাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ব্লগে। তোমরা ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের যত্ন নিও। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।